চাচা কিছু করেন, উপরে তো উঠেন, আর কতক্ষণ বসে থাকবো বলেন? তাই? আচ্ছা ঠিক আছে, আসেন তো। আর কথা পেছায় লাভ নাই। এখন আমি যেটা চাইতেছি সেটা যদি না দাও, আমি এক্ষুনি ভাইকে কল করব। না দেখো সৈকত, তুমি তোমার ভাইকে কল করার দরকার নেই, ঠিক আছে? আসলে তোমার আমার বিষয় তো। কি খবর ভাইস্তাবু? খবর টবর কি? ও চাচা চলে আসছে? হ্যাঁ চলে আসছি। তো বৌমা, বাতিজা তো অনেকদিন ধরে বিদেশ গেছে, কোনো খোঁজ খবর লয় তোমার? আর বললেন না, বিদেশে মনে হয় নতুন নতুন মেয়ে পাইছে, আর কি করা, ওই নিয়ে ব্যস্ত থাকে। মাঝে মধ্যে হয় তোমার ভিডিও কলে বলে এখান থেকে একটু দেখাও, ওখান থেকে একটু দেখাও, এতে কি হয় বলেন? দেহ বৌমা, এই যে পলায় পলায় আইয়া তোমার মেয়েকে সময় কাটাই, সময় দেই, এটা খুব সমস্যা হয়, তুমি জানো না। আর তোমার দুঃখের কথা, মনের কথা তো আমি জানি। আমার ছাড়া তোমার কে আছে কও? না চাচা, সত্যি আপনি ছাড়া আমার কেউ নেই। আর এগুলো তো খুবই গোপন বিষয়, খুবই বিশ্বস্ত বিষয়। আর আপনি আমার কাছের মানুষ, আপনার কাছে ছাড়া আমি কারো কাছে যাই না। আমি তোমার কাছের মানুষই তো, তোমারে বলতে পারি না, সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। তাহলে আস্তে আস্তে একটু লেট করলেন কেন? হাই লেট করুন নাকি? ওই যে টাকি মাছ কিনা দিয়েছি বাসায়, ওটা ভর্তা কইরা আমার খাওয়াইবো। আর তোমার কাছে তো সবসময় খাই, আজকে নাইলে আর একটু রোমান্স করে খাইলাম। আমিও টাকি খাবো না নাকি? আর টাকি তো আমি তোমারে দিমু। আমার টাকিটা তো তুমি আগে থেকে জানো, কত মোটা আর কত বড়। এটা তো আপনি না এই বয়সে এত দুষ্টু, বয়সকালে কি যে ছিলেন। আরে বয়সকালে আই হাই কি কমু, তোমার চাচি খাট ভাইঙ্গা বালাইতাম, এক সপ্তাহে আমার লোকে দেখা করতো না, ডরে। এখন তো আমারই খাট ভেঙে ফেলেন। হ্যাঁ, ওই আগের জোয়ানিটা রয়ে গেছে না, জোয়ানিটা কি আমি নষ্ট করছি? সব সময় 2 কেজি আপেল, 2 কেজির আঙ্গুর, 2 কেজি দুধ সবসময় খাই। আর 12টা ডিম তো সবসময় আমার লাগি। এই জন্যই তো এত পাওয়ার। হ্যাঁ, আমার লক্ষ্মী বউ। আরে বাতিজা কি কম সাথে আবার বিদেশ পাঠাইছি আমি? আমি তোমার পাওয়ার লেগে তোর বিদেশ পাঠাইছি। তাহলে ভাতিজার সাথে আমার বিয়ে না দিয়ে আপনিই বিয়ে করতেন, ভালো হতো। ভাতিজা তো একটা সাইনবোর্ড, বোঝো না কি লেখা? আমাদের মনের মিল তো ই গেছে। সব যতদিন পর্যন্ত না আইবো ততদিন তো আমরা চালাই যাবো। শোনেন না চাচা, আপনার ভাতিজারে বললেন আমার জন্য যে আইফোন 16 আসছে না, ওইটা একটু পাঠাইতে। হ্যাঁ, তুমি কথাটা ভালো কইছো। আইফোন 16 তো তোমারও লাগবে একটা, আমারও লাগবে। কারণ আমি যাওয়ার সময় 5 লাখ টাকা দিছি, 5 লাখ টাকার মধ্যে আমি একটা আইফোন চাইছি, আর কইছি আয়া দিয়া দিব। আইফোন করেন না চাচা, আপনারে আপনার ভাতিজা যে জিনিস দিয়ে গেছে, আইফোনের চেয়ে কি কম দামি নাকি? আরে ভাতিজা আমারে যে আইফোন দিয়া গেছে, এইটা তো আমি চালাইতে চালাইতে, আমি দেখতে দেখতে শান্তি পাইতাছি। আবার তোমার আবার আইফোন লাগবে কি? আইফোন তো আমি, তোমার আইফোন। আচ্ছা ঠিক আছে চাচা, আপনারা বলছিলেন ওই জায়গার জমিটা বিক্রি করে আমার জন্য একটা হার বানাই দিবেন, সেটা কি হলো? ওহো, কান্দিপাড়ার সেই জমিটা? হ্যাঁ, ওই জমিটা বিক্রি করে তোমার নিয়ে 5 লক্ষ টাকা দামের একটা হার আমি বানাই দিব। ঠিক আছে, আপনি আমাকে এত আদর করেন না, আমি একা থাকতেই পারি না। আরে কইও না, আমি কি থাকতে পারি? রাত্রে আমি খুব কষ্টে ঘুমাই, তোমার চাচি এককে নাক ডাক্কা যে ঘুমায়, আমি কোনো তৃপ্তিই পাই না। আমার কাছে চলে আসবেন। তোমার কাছে তো দিনে আসি, মাঝে মাঝে দিনে আইসা তোমার সময় দিয়ে যাই না? শুধু দিনে আসলে হবে? রাত্রে আমি ছটফট করি, একা একা বিছানায় ঘুমিয়ে আসে না। শোনো, দিনে যদি না আসি, তোমাদের এখানে যে আসতে যে সমস্যাটা হয়, তুমি তো দেখো না, চুপে চাপে পলায় পলায়। বাতি যাবো তো মাইন্ড করে না, আয়া করি। রাত্রেও দেখা গেল দুধ ডিম টিম নিয়ে চলে আসবেন, বলবেন যে আমি আপনাকে আনতে পাঠাইছি বাজার থেকে। আমি দুধ ডিম তো তোমার মুখের থেকে সবসময় খাই, কিন্তু আজকে একটু বেশি খাইতে মন চাইতেছে। তাহলে আর দেরি করছেন কেন আজকে? আমি তো জানি আপনি কেন আসছেন। শোনো, আজকে না শুধু তোমাকে দেখতে মন চায়, দেখেন মন ভইরা দেখতে মন চায়, একটু আদর করি। করেন চাচা, কিছু করেন, উপরে তো উঠেন, আর কতক্ষণ বসে থাকবো বলেন? তাই? আচ্ছা ঠিক আছে, আসেন তো। এই জন্যই তো আপনাকে ভুলতেই পারি না, আপনি যা করেন। আমিও বলতে পারি না লক্ষ্মীটি,
তোমার ছেড়ে তো আমার যেতে মন চায় না। চাচা, আপনি যে সুখটা দেন না, আপনার ভাতিজা কখনোই পারেনি। আরে ওই কি পারবো, ওই তো পোলাপের মানুষ, এর লেগে তো আর বিদেশ পাঠাই দিছি। আমি তো জানি ওই কি যে পারুল্যা লোক। আমি তোমার যে সুখটা দিব সেই সুখটা শান্তি পাবো, বুঝছো? তাই তো পাই। পাও না? তাই আজকে তাহলে একটু আসতে দাও, আর পরে আবার আসবো না। এখন আর তাহলে ঠিক আছে। আর কিছু বলবা না, জান তাহলে অনেক সময় হয়ে গেছে, লোকজন আবার কি ভাববে। যেতে নাই দিতে হয় মন, তবুও যেতে হয়। তো কি করব, এই সুন্দরী রোমান্টিক জান, আমি এখন ফ্রেশ হব। ফেরেজ যখন হবা তাহলে আমার সামনেই হও, আমি একটু দেখি। ইস দুষ্ট, যা, সব সময় তো আপনি দেখেন আর না। আজকে রাতে যদি সময় পাই তো ভালো করে দুষ্টামি করো, কথা যেন মনে থাকে। জান তো এই বয়সেও না এত দুষ্টামি, অস্থির হয়ে যায়। এই কি হলো? তুমি আমি তুমি আমাকে এইভাবে ধরছো কেন? দূরে সরে দাও তো। আর চুপ থাকো তো, বসো তো, তোমার সাথে বসে কথা বলতেছি, বসো না। এই তুমি ওখানে বসো, দূরে বসো। শোনো ভাবি, তুমি এমন করতেছো কেন? না, কিছু করতেছি না, ঠিক আছে। আগে তুমি বলো, তুমি আমাকে সেইভাবে ধরার সাহস কিভাবে পাও? আচ্ছা, আমি না তোমার দেবর, আমি তো একটু একটু তোমাকে ধরতেই পারি, এতে সমস্যা কি? দেখো, আমি তোমার বড় ভাইয়ের বউ, সম্মান দিয়ে কথা বলো, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাকে অনেক সম্মান দিচ্ছি, কিন্তু তুমি তো তোমার সম্মানটা রাখছো না। মানে আমি আবার কি করলাম? শুনেন ভাবি, আমি কিন্তু সবই জানি, আপনি কি করেন, কোথায় যান, কি কি কাজ করেন, আমি কিন্তু সবই জানি। আপনি আমার কাছে কিছু লুকায়েন না। কি বলতেছো, কি জানো? আমি বাসায় থাকি, বাইরে একটু শপিং টপিং যাই, এই তো, আর কি জানো? ও, শুধু জাস্ট এতটুকুই? হ্যাঁ। ভাবি দেখেন, এখন কি আপনি নিজে বলবেন নাকি আমার মুখ থেকে আমি সবকিছু ফসকে দেবো একবারে? আমি কি বলবো, আমি বাসায় শুয়েছিলাম, শপিং এ গেলাম, রান্না করলাম, খাইলাম, এই তো, আর কি। দেখেন ভাবি, এখনো কিন্তু সময় আছে, আমার কাছে সত্যটা স্বীকার করেন, তা না হইলে আমি পুরো বাড়ির মধ্যে এই কথা জানিয়ে দেব। দেখো সৈকত, তুমি কিন্তু অনেক বেশি পেকে গেছো, ঠিক আছে? আমি তোমার বড় ভাইয়ের বউ, তুমি কথা আমাকে সম্মান করে কথা বলবা তা না, তুমি কি সব উল্টাপাল্টা বলতেছো? আর শোনো, একটা কথা বলি, আজকের পর থেকে আমি কি করি না করি তোমার বিষয় না। তোমার ভাই আছে বিদেশে, সে আমাকে ফোন দেয়, সে বুঝবে, তোমার তো মানে কোনো বিষয় না। এই তুমি যাও তো, তোমার রুমে যাও, যাও। চুপ থাকো, আমি তোমাকে এতদিন অনেক সম্মান করছি, কিন্তু তুমি সেই সম্মানের মর্যাদাটা রাখোনি। আবার বলতেছো তোমার দিকে আমি নজর রাখি কেন? ভাই কি তোমাকে বাসায় রেখে একা গেছে নাকি আমাকেও সাথে রাখছে, যাতে আমি সব সময় তোমার প্রতি খেয়াল রাখি? আবার বলতেছো ভাইয়ের কাছে বিচার দিবে না, এখন তুমি ভাইয়ের কাছে কি বিচার দিবে? বিচার তো উল্টা আমি দিব। মানে তুমি কি বিচার দেবে? আমি তোমার সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছি? শোনো ভাবি, তুমি যে কি করো আমি কিন্তু সবই জানি। পাশের ফ্ল্যাটের রাজু আঙ্কেলের সাথে যে তুমি লটর পটর করো, সব কিন্তু আমি দেখে ফেলছি। কি বলতেছো? রাজু আঙ্কেল আমি পাঠাইছিলাম বাজার থেকে একটু সবজি টবজি আনার জন্য, কি উল্টোপাল্টা বলো? সবজি লাগবে, বাজার লাগবে, এগুলি তুমি আমাকে বলবে, বাবাকে বলবে, ওই রাজু আঙ্কেলকে বলো না। আর ওনার সবজির দোকান তো এই যে এই খাটটা, তাই না? মানে শোনো ভাবি, তুমি অনেক ক্ষণ ধরে কথাটা চাইতেছো, আর কথা পেছায় লাভ নাই। এখন আমি যেটা চাইতেছি সেটা যদি না দাও, আমি এক্ষুনি ভাইকে কল করবো। না দেখো সৈকত, তুমি তোমার ভাইকে কল করার দরকার নেই, ঠিক আছে? আসলে তোমার আমার বিষয় তো, এটা এখানেই শেষ, আর ভাইকে কল করার দরকার নেই। এই তো লক্ষ্মী ভাবিটা, এই যে কি সুন্দর এখন বলতেছো যে এটা তোমার আর আমার ব্যাপার। এতক্ষণ শুধু শুধু কাহিনী করার কোনো দরকার ছিল? শুরুতে দিলেই তো হতো, তাই না? আচ্ছা শোনো, তোমার ভাইকে বলে আমি বাইরে থেকে তোমাকে আইফোন আনিয়ে দিব, ঠিক আছে? আমার আইফোন, টাকা পয়সা এসব কিছুই লাগবে না, আমার শুধু ওইটা লাগবে, যেটা তুমি রাজু আঙ্কেলকে দাও ওইটা আমাকে দাও। এই কি বলো তুমি? তুমি ছোট মানুষ, তুমি আমার হাজবেন্ডের ছোট ভাই, তুমি আমার দেবর, এই সব হয় না। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না,
আমি এখনই বাইকে ফোন করে জানাচ্ছি। তুমি যে রাজু আঙ্কেলের সাথে কিসের সবজি আনাও এটা আমি এখনই জানাচ্ছি। না সৈকত, ঠিক আছে, সরি, তুমি বলো না, তুমি তোমার ভাইকে কোনো ফোন টোন দিও না, আর এই কথা এখানেই ভুলে যাও, বলো না। হ্যাঁ, আমি সব বলে যাব, আর বাইকে তো কখনোই ফোন করব না। যদি আমি যেটা চাই সেটা যদি পেয়ে যাই একবার। বেশি পাকছো তাই না? চা। হ্যাঁ, তোমার এই মিষ্টি দেওয়াটা খুব পেকে গেছে। এখন এই দেবরটাকে শুধু মিষ্টি খেতে দাও, আরো পাকতে হবে তো। ভাবি, এই রাজু আঙ্কেল চাইতে কি আমি একটু বেশি পারিনি? হ্যাঁ, তুমি যে এরকম দুষ্টু আমি তো ভাবতেও পারিনি, কখনো তো তোমার দিকে ভাবে দেখিও নি। হ্যাঁ, ভাববা কিভাবে? সবসময় যদি অন্যের দিকে তাকিয়ে থাকো তাহলে কি ঘরের জিনিসের দিকে আর নজর যাবে? আচ্ছা বাবা, ঠিক আছে, সরি সরি, হলো, আজকের পর থেকে শুধু তোমার দিকেই নজর যাবে। হ্যাঁ, এটা যেন মনে থাকে। এখন থেকে শুধু আমার দিকে একলা নজর দিবে। আচ্ছা ভাবি, চলো না আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। ওয়াও, তাহলে তো সেই হয়। তোমার ভাইয়া চলে যাওয়ার পর না আমিও আর যাইনি, চলো, খুব মজা হবে। হ্যাঁ, আমরা খুব শীঘ্রই কক্সবাজারে যাবো ঘুরতে। আচ্ছা শোনো, তাহলে তুমি তোমার ভাইয়ের কাছে বায়না করো, কিছু টাকা চাও। আচ্ছা, এটা নিয়ে তুমি কোনো টেনশনই করো না, বাইরে থেকে দেখো কিভাবে যে টাকা ম্যানেজ করি। আর শুনো ভাবি, ভালো কথা, এই যে আজকের পর থেকে যেত আর রাজু আঙ্কেলকে এই ফ্ল্যাটে না দেখি। ধুর, তুমি যে কি বলো না, তোমার মতো এত কিউট একটা দেবর থাকতে ওই বুড়াকে কি লাগে আমার, বাদ যাও। ঠিক আছে, তাহলে আমাদের এই কথাই রইলো। ওকে, তাহলে সবকিছু প্যাকিং ট্যাকিং করো, ভাইয়া টাকা পাঠালো, আমরা কক্সবাজার। হ্যাঁ, তুমি আর আমি সমুদ্রেতে চিল করবো। উফ, সারাদিন শুধু সাঁতার কাটবো। তাহলে ভাবি যাই। সৈকত, এখনই চলে যাবা? ও, বুঝতে পারছি, তোমার আরেকবার লাগবে তাই না? চলো।